17-0 অর্থাৎ মাইল ফলক বাঁধলেন নদিয়ায় এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি মাইল ফলক না 17-0 করতে হবে। তার কারণ এই রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা ইদানিং বেশ কিছু নির্বাচনে দেখা গেছে বিজেপি সেখানে ভালোভাবেই তাদের সংগঠনকে তৈরি করতে পেরেছে, কিন্তু এবারে এসআইআর আবহ, তার সঙ্গে সঙ্গে মতুয়াদের নিয়ে যেভাবে বিজেপি ছেলে খেলা করছে, সমস্ত কিছুকে সামনে রেখে এবং কেন্দ্রীয় সংস্থা দিয়ে আইপ্যাকের যে অফিস এবং বিভিন্ন জায়গায় যে তল্লাশি, এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বিজেপিকে উৎখাত করার ডাক দিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানাচ্ছেন এই রানাঘাট শুধু নয়, রানাঘাট, কৃষ্ণনগর এবং বনগাঁ সাংগঠনিক জেলা, এই তিনটি জেলাতে যেভাবে এর আগে তৃণমূল কংগ্রেস সক্রিয় ছিল সেভাবে সক্রিয় হতে হবে এবং ভোটের যে ব্যবধান 17-1, 17-2 এরকম করা যাবে না, করতে হবে 17-0। তাহলেই তৃণমূলের হয়ে এক লড়াই জারি থাকবে কেন্দ্রের বিরুদ্ধে। তবে এই মাইল ফলক দেওয়ার পরেই রীতিমতো এখন উজ্জীবিত হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। কানায় কানায় মাঠ ভর্তি হলেও এবারে তাদের লক্ষ্য এই 17-0 যে মাইল ফলক বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাকে পাথেয় করে চলতে। আর এই বিষয়ে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি জানিয়েছেন যে কথা জননেতা জানিয়েছেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাকে পাথেয় করেই আগামীতে তাদের পথ চলা এবং 17-0 তো হবেই, তার বলার অপেক্ষা রাখে না। একেবারে 17-0 করে দেব, নেতা বলে দিয়েছে, জননেতা অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন, এটা নির্দেশ এবং নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব, গ্যারান্টি দিচ্ছি একদম। এবং এটা আমাদের কর্মী গ্যারান্টি নয়, এটা হচ্ছে একেবারে এই সাংগঠনিক জেলা এবং কৃষ্ণনগর সাংগঠনিক জেলা 17টা, এখানে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার নেতৃত্ব রয়েছে। আমাদের 17টা বিধানসভা ক্ষেত্রের আপামর কর্মীরা বুক চিতিয়ে লড়াই করবে এবং 17-0 রেজাল্ট দেবে, বিজেপিকে একেবারে নির্মূল করে ছেড়ে দেবে।